অনলাইন বিজনেস করে কিভাবে সাকসেস পাবেন, অনলাইন বিজনেস কিভাবে শুরু করবেন, অনলাইন বিজনেসের জন্য কোথা থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে, বা আমার বিজনেসের জন্য আমি কোথা থেকে প্রোডাক্ট কালেক্ট করি, অনলাইন বিজনেস কত টাকা পুঁজি দিয়ে শুরু করলে ভালো হবে, সর্বনিম্ন কত টাকা পুঁজি দিয়ে শুরু করতে হবে, কিভাবে বিজনেসটাকে আস্তে আস্তে গুছিয়ে বড় করতে হবে, কিভাবে বিজনেস শুরু করলে ভালো হবে, বা কোন কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে, এই সম্পর্কে প্রতিনিয়ত আপুদের এত বেশি ইনবক্স আমি পাচ্ছি যে বাধ্য হয়ে আমাকে আজকের ভিডিওটা তৈরি করতে হলো। কারণ আলাদা আলাদাভাবে এত ইনবক্স কমেন্টে রিপ্লাই দেওয়া আমার পক্ষে একদমই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তো আজকের ভিডিওতে আমি যতটুকু পারি আমার অভিজ্ঞতা সম্পর্কে শেয়ার করব এবং বিস্তারিত তুলে ধরব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কিছুটা হলেও যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তাদের উপকার হবে। যাই হোক, তো আমার আজকে নিউ ড্রেসগুলো খুবই সুন্দর, একদম নিউ কিছু কালেকশন এসেছে চিকেন কারির মধ্যে, এবং আপুদের হচ্ছে কিছু পছন্দের ড্রেস হচ্ছে আবার রিস্টক করা হচ্ছে। সম্পর্কে যে তথ্যগুলো আপনারা আমার কাছে জানতে চাওয়ার জন্য প্রতিদিন ইনবক্স করছেন সেগুলোর আমি এখন দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে নিই, কোনো কাজ কিন্তু সহজ না। অনেকেই মনে করেন যে হ্যাঁ, অফলাইন বিজনেস থেকে মনে হয় অনলাইন বিজনেসটা সহজ, অনলাইন বিজনেস করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়, রাতারাতি অনেকগুলো শোরুম আপনি খুলে ফেলতে পারবেন বা অনেক টাকা আপনি আর্ন করতে পারবেন। তো এই সম্পর্কে অনেকের হচ্ছে ধারণা সঠিক কিনা বা ভুল কিনা সেগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। তো বেশি আমি ইনবক্স পাই যে আপু কত টাকা পুঁজি নিয়ে আমি অনলাইন বিজনেসটা শুরু করব, আমি অনলাইন বিজনেস করতে চাচ্ছি, আমাকে একটু আইডিয়া দিন। তো আমি বলবো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কত টাকা পুঁজি দিয়ে করবেন, আপনার কাছে যদি ভালো অ্যামাউন্টের টাকা থাকে অবশ্যই আপনি 15 থেকে 20,000 টাকা নিয়ে কয়েকটা ভ্যারাইটিস আইটেম নিয়ে আপনি শুরু করতে পারেন। এতে করে কিন্তু আপনাদের কাস্টমাররা হচ্ছে নতুনত্ব